একটা মোটরসাইকেলে যদি 12 লিটার থাকে তাকে 12 লিটারই দেওয়া হোক, তাহলে সে এই 12 লিটার খরচ করার পরে সে এসে পাম্পে দাঁড়াবে এবং আবার তেল নেবে। আর যদি এখন তাকে শুধুমাত্র 400-500 টাকার দেওয়া হয়, 4 লিটার বা 3.5 লিটার দেওয়া হয়, তখন সে বারবার এসে পাম্পে ভিড় করবে, ফলে এই লাইনটা ভোগান্তি হচ্ছে। তেলের সংকট নেই, ম্যানেজমেন্ট প্রবলেম। এই ম্যানেজমেন্ট প্রবলেমটাকে ওভারকাম করার জন্য একটা সার্কুলার দিয়ে এটাকে কারেকশন করা দরকার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তেল দাম বাড়াইছেন না আপনারা? তেল দাম বাড়াইছেন ঠিক আছে, তেল তো ফুল দিবেন, যা চাই তা দিবেন। দিতে 1200 টাকা দিছে, আলহামদুলিল্লাহ, যা পাইছি আলহামদুলিল্লাহ। যে হাহাকার গেছে, এই হাহাকার ফুল নিলেও হাহাকার দেবো না। জ্বালানি তেলের দাম যে বাড়ছে, আমরা সে ভাড়াটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু এই যে দিনের পর দিন যেভাবে সিরিয়াল দিতেছি, আজকে সকাল 5:30 থেকে সিরিয়াল দিছি, সিরিয়াল দিয়ে এখন পর্যন্ত 3 ঘন্টা 3.5 ঘন্টা পার হয়ে গেছে। আমরা এই ভোগান্তিটা থেকে একটু মুক্তি চাই। সংবাদ চ্যানেলে দেখাইতেছে আরেকটা, আর আমরা তেল নিতে এসে পাইতেছি আরেকটা। এই জিনিসটা হইলে আমরা এই ভোগান্তি থেকে বাঁচতে চাই। সরকার চেষ্টা করছে দাম না বাড়িয়ে কনস্ট্যান্ট রাখা, কিন্তু আমদানি পর্যায়ে যদি দাম বেড়ে যায় সেক্ষেত্রে তো এটা রিভাইস মূল্য নির্ধারণ করতেই হবে, সেটা আমরা আমাদেরকে সহ্য করেই নিতে হবে। দাম বাড়ানোর ব্যাপারটা যদি থাকতো আপনারা আগেই বাড়াইতেন, কিন্তু আমাদেরকে এই যে মাসখানিক ধরে যে প্রবলেমগুলো, মানে যে ঝামেলাগুলো কাটাইতেছি আমরা, এই ঝামেলাগুলো কাটানোর কোনো দরকার ছিল না। আর যেহেতু আপনারা তেলের দাম বাড়াইছেন, আপনারা বাড়ান, এটার জন্য আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে এই রোদের মধ্যে মানে অবস্থা খুবই খারাপ।